কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়াতে খাকা পিস ভয়ে, কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়াতে খাকা পিস ভয়ে, পারলে বেড়া ডিঙ্গায় আসো, পারলে বেড়া ডিঙ্গায়। আমি অবশ্যই ফিমেলের জায়গাটা আমি গেয়েছি এবং আমার প্লেব্যাক আসলে আমি তো গান গেলে আমার ফেসই থাকে আমার গানে, কিন্তু এই প্রথম প্রপার প্লেব্যাক করলাম যেখানে হচ্ছে সাবিলা ওর ডেবিউ, মানে এটা খুবই একটা স্পেশাল একটা বলবো যে আমার ফ্রেন্ড এবং তার একটা ডেবিউ হলো এত বড় আকারে, এত বড় টিমের সাথে। গানটা গেয়ে ফেলো। প্রেমিক তুই বন্ধুরে বেড়াতে খাতা পিস ভয়ে, কেমন হ্যাঁ হ্যাঁ সবাই সাবিলাও গেও না, সাবিলার গাওয়াও খুব খারাপ, শুধু গাইতেছে সেই গান। একসাথে গাওয়া লাগবে। সাবিলা নাচে ভালো। কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়াতে খাতা পিস ভয়ে, কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়াতে খাকা পিস ভয়ে, পারলে বেড়া ডিঙ্গায় আসো, পারলে বেড়া ডিঙ্গায়। বাস আর হবে না। গানটা বের হওয়ার পরে আপনারা দেখেছেন 2 দিনে কি ভিউজ হয়েছে এবং এটার কি সাড়া পেয়েছে পুরো গানটার। সো আমার কাছে মনে হয় আসলে এই ফিল্মে কিছু বলা নেই, এত বড় আকারের মেগাস্টার শাকিব খান যেখানে, রায়হান রাফির ফিল্ম এবং এত ভালো ভালো আর্টিস্ট যেখানে আছে, আমার কাছে মনে হয় এটার প্রত্যেকটা অংশই খুব ভালো হয়েছে, খালি গান না, পুরো ফিল্মটা দেখতে হবে, প্রত্যেকটা অংশই সেই খুবই ভালো হয়েছে। শাকিব ভাইকে আমার মনে হয় দর্শক এভাবে কখনো দেখে নাই, মানে শাকিব ভাইয়ের যে পারফরমেন্স, শাকিব ভাইয়ের যে অ্যাকশন, শাকিব ভাইয়ের যে অ্যাক্টিং, লুক, সমস্ত কিছু, এটা আনলেস ইউ ওয়াচ দ্য ফিল্ম, এন্টায়ার ফিল্ম, আপনারা বুঝতে পারবেন না। শাকিব ভাইয়ের তুফান ছিল তার 250তম ফিল্ম এবং বরবাদ 51তম, এটা হচ্ছে 252তম ফিল্ম ওনার। উনি 252তম ফিল্মে এসে নিজেকে ভেঙে চুরে একদম অন্য একটা জায়গায় নিয়ে গেছে। আমি একদম আই ক্যান গ্যারান্টি ইউ যে শাকিব ভাইকে এই লুকে, আপনারা তুফানে যে লুকে দেখেছেন এটা একটা লুক ছিল, বাট এই লুকে শাকিব খানকে এবং এই অবতারে এইভাবে করে শাকিব ভাইকে কেউ দেখে নাই কখনো। মানে সবাই না, হ্যাঁ, যেহেতু আমরা তো আসলে দর্শক হিসেবে দেখেছি, শাকিব ভাই যখনই আসলে স্ক্রিনে আসছিল কোনোভাবেই চোখ সরানো যাচ্ছে না, এত ব্রিলিয়েন্ট অ্যাক্টিং, মানে মাই গড, মাই গড।